জৈব যৌগের পোস্টমর্টেম উইথ সিয়াম এপিসোড 3। আজকে আমরা কথা বলবো অ্যালকেনের বিক্রিয়াগুলো নিয়ে। বাট ফার্স্টে জেনে রাখো, অ্যালকেন কিন্তু ইউজুয়ালি বিক্রিয়ার প্যারাগুলা নিতে চায় না, সেই কারণে অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। ঠিক আছে, প্যারাহিন কাইন্ড অফ, এটা দিয়ে মনে রাখো। এটা শর্ট কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়? কারণ হচ্ছে ওরা, প্যারাফিন অর্থ হচ্ছে আসক্তিহীন। অ্যালকেন বিক্রিয়ার যে ঝামেলাগুলো আছে এগুলো নিতে চায় না, তাই অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। বাট কিছু কিছু ক্ষেত্রে অ্যালকেন বিক্রিয়া করে, সেই বিক্রিয়াগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আর স্লাইডটা যদি পেতে চাও তাহলে দুইজন ফ্রেন্ডকে মেনশন দাও আর কমেন্টে লেখো স্লাইড। সো শুরু করি। অ্যালকেনের যে বিক্রিয়াটা, যেটা তোমার সিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া। ক্লোরিনের সাথে বিক্রিয়াকে ক্লোরিনেশন বলা হয়। ক্লোরিনেশন এই জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তুমি যখন অন্য কিছু কনভার্ট করতে যাবা, এটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা বানাবা, ইন দ্যাট কেস এই রিয়াকশনটা ইম্পর্টেন্ট। কারণ অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া বা অ্যালকেনের ক্লোরিনেশনের পর অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। ঠিক আছে, বেসিকলি আমরা যেহেতু ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছি, সো অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন হবে। সেই অ্যালকাইল ক্লোরাইড থেকে তুমি যে কোনো কিছু বানাইতে পারবা, ওইটা একটা বস। সেটা থেকে কিভাবে কি বানানো যায় সেটা পরে দেখতেছি। বাট ওই অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল ক্লোরাইড কিভাবে বানাতে হয় সেটা আসলে আমরা আগে দেখি। সো ফার্স্টে দেখো, অ্যালকেনের সাথে বিক্রিয়া আমরা কি নিব, যে কোনো একটা অ্যালকেন নাও। ফার্স্টে ধরো আমরা সবচেয়ে ছোট যে অ্যালকেনটা সেটাই নিই, সেটা হচ্ছে মিথেন। এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট কারণ এইটা থেকে আলাদাভাবেও সিকিউ আসে। সো দেখো, আমার মিথেন নিলাম CH4। ঠিক আছে, এটার সাথে এখন আমি কার বিক্রিয়া করাবো, বলেই দিছে ক্লোরিনের সাথে বিক্রিয়া। সো এখন আমরা এই বিক্রিয়া করাবো কার সাথে, ক্লোরিনের সাথে। সো CH4 ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, Cl2। মাথায় রেখো, এই জায়গায় আমাদের একটু সূর্যের আলো প্রয়োজন হয়। সূর্যের আলোর যে ইউভি রশ্মি বা আলট্রা ভায়োলেট বা অতিবেগুনি রশ্মি, সেটা দরকার হয়। ঠিক আছে, সো সূর্যের আলোর উপস্থিতিতে আমার এই যে মিথেন যেটা আছে, মিথেন সে হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। অ্যান্ড করার পর কি হয় সেটা একটু বুঝো। মিথেনের স্ট্রাকচার কেমন, এই যে মাঝখানে কার্বন, আর কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন যুক্ত থাকে, রাইট? কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন যুক্ত থাকে, এটা তো আমরা জানি। এখানে যেটা হবে সেটা হচ্ছে, আমার এই যে কার্বনের এক হাত থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, সেই হাতে এসে বসবে হচ্ছে একটা ক্লোরিন। সেই হাতে এসে কে কে বসবে, একটা ক্লোরিন। ক্লোরিনের কয়টা পরমাণু ছিল এখানে, 2টা পরমাণু ছিল, রাইট? Cl2। তাহলে এই যে হাইড্রোজেন চলে গেল, সেই জায়গায় ক্লোরিন এসে বসলো। এখন ওই যে হাইড্রোজেন যে বের হয়ে গেল, সেই হাইড্রোজেন ধরো এখানে একা একা বসে আছে, সেই হাইড্রোজেন এখন কার সাথে যাবে, এখানে যে 2টা ক্লোরিন ছিল না, একটা ক্লোরিন এসে এখানে বসছে, রাইট? আরেকটা ক্লোরিন কই যাবে, আরেকটা ক্লোরিন এই যে হাইড্রোজেনের সাথে বের হয়ে HCl হিসাবে বের হয়ে যাবে, দ্যাটস ইট। তাইলে এখানে আমার ছিল কি, CH4। এখানে আমার কি উৎপন্ন হইল, এখানে আমার উৎপন্ন হইল হচ্ছে CH3Cl। দেখো, প্রত্যেকবার একবার ক্লোরিনেশন হইলো, একবার বিক্রিয়াটা হইলো, একবার বিক্রিয়া হলে যেটা হয়, আমার অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে যায়। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে জিনিসটা পড়ে থাকে সেটাকে কি বলে, এটা আমি তোমাদেরকে আগেও বলছি, আগের ভিডিওগুলোতে। কি বলে, অ্যালকাইল বলে, রাইট? সো এই যে দেখো, এটা হচ্ছে আমার একটা অ্যালকাইল মূলক, রাইট? তার সাথে আমার একটা হ্যালোজেন যুক্ত হয়েছে। ক্লোরিন একটা হ্যালোজেন, এটা তোমাদের জানা উচিত। সো এটা হচ্ছে হ্যালোজেন, দ্যাটস ওয়াই এই পুরা জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই গ্রুপটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড বলা হয়। মাথায় ঢুকছে, এই গ্রুপটাকে কি বলা হয়, অ্যালকাইল হ্যালাইড। অ্যান্ড এইটার নাম কি হবে, এই অ্যালকাইলটার নাম কি বলো তো? এটা মিথেন থেকে আসছে। সো মিথেন থেকে একটা হাইড্রোজেন যাওয়ার পর আমার CH3 উৎপন্ন হয়েছে। সো এইটার নাম হচ্ছে মিথাইল। আর হ্যালোজেন হিসাবে এখানে কি আছে, ক্লোরিন। সো এটা হবে হচ্ছে মিথাইল ক্লোরাইড। হ্যালাইডের জায়গায় হবে ক্লোরাইড। বুঝছো? এখানে কোন হ্যালোজেন আছে, ক্লোরিন আছে, তাই এটার নাম হবে স্পেসিফিকভাবে ক্লোরাইড। আর হচ্ছে যেহেতু একটা মিথেন থেকে একটা হাইড্রোজেন যাওয়ার পর আমার এই অ্যালকাইল মূলকটা তৈরি হয়েছে, তাই এটার নাম হবে হচ্ছে মিথাইল। বুঝতে পারছি? সো মিথাইল ক্লোরাইড হইল এই যে ফার্স্ট যে বিক্রিয়াটা, এটা তোমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে পরে যখন আমরা হচ্ছে একটা থেকে আরেকটা কনভার্ট করব, সেই সময় হচ্ছে আমার এই বিক্রিয়াটা পারতেই হবে। বুঝতে পারছি? ডান। এটা প্রথমবার হইল। এরপর আবার দেখো, এখানে আমার কি উৎপন্ন হয়েছে, এখানে আমার উৎপন্ন হয়েছে CH3Cl উৎপন্ন হয়েছিল, রাইট? এই CH3Cl এর সাথে আমার আবার যদি ক্লোরিন বিক্রিয়া করে, এই যে সূর্যের ইউভি রশ্মি থাকবে, সো কি হবে বলো তো, আবার একটা হাইড্রোজেন কমে যাবে, সেই জায়গায় একটা ক্লোরিন যুক্ত হবে। তাহলে একটা হাইড্রোজেন কমে গেলে এখানে কি উৎপন্ন হবে, CH3 ছিল। কি ছিল বলো তো বাচ্চারা, CH3 ছিল। তাহলে একটা হাইড্রোজেন বাদ হয়ে গেলে তাহলে কি উৎপন্ন হবে, CH2। আরেকটা হাইড্রোজেন চলে গেছে, আরেকটা ক্লোরিন বাড়বে। হাইড্রোজেন একটা করে কমবে, ক্লোরিন একটা করে বাড়বে, এটা মাথায় ঢুকে নাও। প্রত্যেকবার ক্লোরিনেশন হবে, একটা করে হাইড্রোজেন কমবে, একটা করে ক্লোরিন বাড়বে। তাহলে হাইড্রোজেন ছিল কয়টা, 3টা, হাইড্রোজেন হয়ে গেছে 2টা। ক্লোরিন ছিল কয়টা, একটা, ক্লোরিন বাড়বে, সো ক্লোরিন হয়ে যাবে কয়টা, 2টা, CH2Cl2।
বুঝতে পারছো? আর ওই হাইড্রোজেনটা কই যাবে, যে হাইড্রোজেনটা বাদ চলে গেল সে হচ্ছে আরেকটা ক্লোরিনের সাথে HCl হিসাবে বের হয়ে যাবে। বুঝতে পারছি? আসো এর পরের স্টেপে কি হবে? এর পরের স্টেপে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে CH2Cl2। এইটাকে আমি যদি আবার ক্লোরিনেশন করি, এটাকে যদি আমি আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই, তাহলে কি হবে ভাইয়া বলো তো? তাইলে যেটা উৎপন্ন হবে, তাইলে উৎপন্ন হবে হচ্ছে একটা হাইড্রোজেন কমবে, তাহলে CH2 ছিল, তাহলে শুধু CH হয়ে যাবে, হাইড্রোজেন এখন একটা থাকবে, ক্লোরিন 2টা ছিল, ক্লোরিন 3টা হয়ে যাবে, CHCl3। আর তাইলে এখানে কি হবে? এখানে হচ্ছে একটা HCl উৎপন্ন হয়ে হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে বের হয়ে যাবে। আমি যদি এইটাকে আবার যদি বিক্রিয়া করাই, CHCl3 যেটা আমি পাইছি সেটাকে যদি আমি আবার ক্লোরিনেশন করি, কি হবে? একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন বাড়বে, তাহলে একটা হাইড্রোজেন যদি বাদ হয়ে যায়, একটাই হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন নাই হয়ে গেছে, হাইড্রোজেন 0। আর ক্লোরিন একটা বাড়লে ক্লোরিন হয়ে যাবে CCl4, 4টা ক্লোরিন হয়ে যাবে, আর ওই হাইড্রোজেন HCl হিসাবে বের হয়ে গেছে। এই জিনিসটার নাম তোমার মাথায় রাখতে হবে, এই জিনিসটাকে বলা হয় টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন, ঠিক আছে? টেট্রা মানে 4, টেট্রা মানে কি? টেট্রা মানে হচ্ছে 4। সো 4টা ক্লোরিন আছে, আর এটা শুরুতে ছিল, উৎপন্ন হয়েছে কি থেকে? মিথেন থেকে। সো টেট্রাক্লোরোমিথেন, ঠিক আছে? 1 কার্বন বিশিষ্ট, তাই মিথেন। এটার নাম কি হবে? ট্রাইক্লোরোমিথেন, কারণ এখানে 3টা ক্লোরিন আছে, মিথেন থেকে এই জিনিসটা উৎপন্ন হয়েছে। সো এটার নাম কি হবে? ট্রাইক্লোরোমিথেন। বুঝতে পারছো? 3টা ক্লোরিন আছে। এটার আরেকটা নাম আছে, এটা ইম্পর্টেন্ট জানা, কারণ এটা MCQ CQ অনেক জায়গায় আসে, সেটা হচ্ছে ক্লোরোফর্ম। এটাকে চিনে রাখো, এটা ক্লোরোফর্ম, যেটা হচ্ছে গিয়ে চেতনানাশক হিসাবে ব্যবহার করা হয়, ছিনতাইকারীরা অনেক ইউজ করে। সো তোমাদের জানার দরকার নেই এটা কিভাবে ইউজ করতে হয়, জাস্ট জেনে রাখো ক্লোরোফর্ম বলে এটাকে, ক্লোরোফর্ম চেতনানাশক হিসাবে ইউজ করা হয়। ওকে ওকে, সো ডান। আমাদের এতটুকু পর্যন্ত জানলেই হবে, বাট এটা মাথায় রেখো, আমাদের যে কোনো কনভার্সনের সময় এই বিক্রিয়াটা আমরা অনেক ইউজ করব। সো দেখো, আমরা তো এখানে মিথেন নিয়ে বিক্রিয়া করছি, রাইট? মিথেনের জায়গায় আমাদের কাছে যদি ইথেন থাকতো, ধরো কি থাকছিল? CH3, এটা হচ্ছে ইথেন। এটাকে যদি আমি ক্লোরিনের সাথে একবার বিক্রিয়া করাই, একবার করাবো, বারবার করাবো না, একবার করাবো, তাহলে কি উৎপন্ন হবে বলো তো? ওই যে সেম, একটা হাইড্রোজেন কমে যাবে, তাহলে CH3 ছিল তো, CH2 বানায় দাও, একটা হাইড্রোজেন কমে যাবে, সেই জায়গায় একটা ক্লোরিন চলে আসবে, আর হাইড্রোজেন কি হিসাবে বের হয়ে যাবে? HCl হিসাবে বের হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখানে যদি এটা না থেকে 3টা কার্বন থাকতো, CH3, CH2, CH3, এটার সাথে আমি যদি এটাকে যদি আমি ক্লোরিনেশন করি, একবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে? সেম CH3, CH2, CH3 আছে না, এখানে আরেকটা হাইড্রোজেন, ওই যে একটা হাইড্রোজেন কমে যাবে, CH3, CH2, CH2 হয়ে গেছে, ওই জায়গায় একটা ক্লোরিন এসে যুক্ত হবে, আর হাইড্রোজেন কি হিসাবে বের হয়ে যাবে? HCl হিসাবে বের হয়ে যাবে। দ্যাটস ইট, সহজ, জীবন সহজ। বুঝতে পারছো? সো এইভাবে এই বিক্রিয়াটা পারা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের দেখো শুরুতে কি ছিল? শুরুতে ছিল অ্যালকেন, আমরা কি বানাই ফেলছি? আমরা বানাই ফেলছি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। বুঝছো? এই যে অ্যালকাইল হ্যালাইড, এটা কি ছিল? এটা কি ছিল? ইথেন। এটা তাইলে কি উৎপন্ন হয়েছে? ইথাইল ক্লোরাইড, রাইট? ইথেন থেকে একটা হাইড্রোজেন বাদ গেলে কি উৎপন্ন হয়? ইথাইল। এই যে দেখো বাচ্চারা, খেয়াল করো, এখানে যে আমার অ্যালকাইল মূলকটা আছে না, এই যে এতটুকু CH3CH2, এই যে একটা ইথেন ছিল, একটা অ্যালকেন ছিল, সেখান থেকে একটা হাইড্রোজেন বাদ চলে যাওয়ার পর যে অ্যালকাইল মূলকটা উৎপন্ন হয়েছে, সেটার নাম কি হবে? ইথেন থেকে একটা হাইড্রোজেন বাদ যাওয়ার পর যে অ্যালকাইল পাবো, সেটা ইথাইল। এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে আমার 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, মানে প্রোপেন থেকে দেখো একটা হাইড্রোজেন বাদ চলে গেছে, তাহলে এতটুকুর নাম কি হবে? প্রোপাইল। বুঝছো? প্রোপেন থেকে প্রোপাইল, বিউটেন থাকলে বিউটাইল, পেন্টেন থাকলে পেন্টাইল হইতো। বুঝছি? আর যেহেতু ক্লোরিন যুক্ত আছে, সো ইথাইল, এটার নাম হবে হচ্ছে ক্লোরাইড। এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইড। বুঝছো? প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে, বাট এই গ্রুপটাকে, ওই যে আমরা যেমন পিছে বসতাম একসাথে, সো পিছে যে গ্রুপটা বসতাম সেটার নাম কি হবে? পিছে যে গ্রুপটা বসতাম, ব্যাকবেঞ্চার বলে, সো এদের যে গ্রুপটা, সেই গ্রুপটার নাম কি? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। বুঝতে পারছি? ঠিক আছে, সো আমরা হচ্ছে এখন অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড বানানো শিখে গেছি। এটা যে কত ইম্পর্টেন্ট একটা জিনিস বানানো শিখছি, এটা পরের এপিসোডগুলোতে দেখবা। সো আমরা হচ্ছে আমাদের যে সিয়ামের চক্র বা সিয়াম সাইকেল, সেটা হচ্ছে আজকে আমরা আরও এক্সটেন্ড করব। সো চলো দেখি।
সো দেখো, আমরা লাস্ট দিন আমাদের সিয়ামের চক্র এতটুকু পর্যন্ত বানায় রাখছিলাম। আমরা দেখছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যালকেন বানাতে পারি, আর অ্যালকিন থেকে আমরা অ্যালকেন বানাতে পারি। তীর চিহ্নগুলো দেখো। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা যখন অ্যালকেন বানাই আমাদের একটা কার্বন কমে যায়। এখন আজকে আমরা শিখছি অ্যালকেন থেকে একটা কিছু বানানো শিখছি। অ্যালকেন থেকে আমরা কি বানানো শিখছি? অ্যালকেন থেকে আমরা বানানো শিখছি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বানানো শিখছি। আমরা বানানো শিখছি অ্যালকাইল হ্যালাইড। কেন ভাইয়া এটাকে বারবার ইম্পর্টেন্ট বলতেছি এটা পরের ভিডিওগুলোতে গিয়ে বুঝতে পারবা। সো অ্যালকেন থেকে আমরা আজকে কি বানানো শিখলাম? অ্যালকাইল হ্যালাইড বানানো শিখলাম। সো আমাদের সাইকেল আর একটু আগায় গেল, অ্যান্ড নেক্সট দিন আস্তে আস্তে নেক্সট এপিসোডগুলোতে আমরা আমাদের এই সাইকেলটা কমপ্লিট করে ফেলবো। সো এতটুকু তো মাথায় ঢুকছে, রাইট? কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন বানানো যায়, অ্যালকিন থেকে অ্যালকেন বানানো যায়, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড বানানো যায়। তাহলে তুমি আমাকে বলো, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাতে পারবা? অ্যালকিন থেকে অ্যালকেনে আসবে, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাবা, দ্যাটস ইট। বুঝছি। সো আসো আমরা একটা সিকিউ দেখি, যেটা আসছিল। আমি তোমাদেরকে প্রথম দিন বলছিলাম যে কার্বন ডাই অক্সাইড থেকে যে মিথেন তৈরির প্রক্রিয়াটা, সেটা সিকিউতে উদ্দীপকে আসে। এই যে দেখো, কার্বন ডাই অক্সাইডের সাথে 4H2 বিক্রিয়া করছে, নিকেল ছিল, 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল, বলছে এক্স উৎপন্ন হয়েছে। তুমি যদি ওই বিক্রিয়াটা না পারতা, তুমি কিন্তু জানতাই না এক্স কি, তাহলে এক্স থেকে কি বানাইতে বলতেছে এইটাও পারতা না। সো তুমি এখন জানো এক্স কি। এক্স হচ্ছে CH4 মিথেন, রাইট? এখন তোমাকে বলছে দেখো কি, যে উদ্দীপকে এক্স যৌগ থেকে টেট্রাক্লোরোমিথেন প্রস্তুত সম্ভব, বিশ্লেষণ করো। তাহলে এক্স যৌগ মিথেন, মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন কিভাবে বানাতে হয়? এই যে টেট্রাক্লোরোমিথেন তোমাদেরকে বানানো শিখাই দিছি, দেখছো? এই যে টেট্রাক্লোরোমিথেন বানানো শিখাই দিছি। তাহলে কি, এই যে এই 1 নাম্বার বিক্রিয়া, 2 নাম্বার বিক্রিয়া, 3 নাম্বার বিক্রিয়া, 4 নাম্বার বিক্রিয়া, এই 4টা বিক্রিয়া দেখায় তুমি হচ্ছে গিয়ে এই যে দেখো মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন বানায় ফেলতে পারবা। আমি আজকে তোমাদেরকে বানানো শিখাই দিলাম। সো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট এপিসোডগুলোতে আমরা আমাদের সাইকেল আরও বড় করবো, অ্যালকাইল হ্যালাইড থেকে কত কি যে বানানো যায় সেগুলো সব কিছু দেখবো। আজকে সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আর যদি স্লাইডটা চাও, কমেন্টে 2জন ফ্রেন্ডকে মেনশন দিয়ে লিখে ফেলো স্লাইড। আল্লাহ হাফেজ।